আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যশোর বাঘারপাড়া উপজেলার খুলশী গ্রাম থেকে সৈয়দ বদরুল আলম। বড় মৌসুমে ধান চাষ করা হয়েছে, লাগানো হয়েছে, এখন সেচ দেওয়া হচ্ছে। এখন সকাল 8টা, 8:30 বাজতে গেল। সেচ চলছে। সেচ চলছে, আমরা দেখছি এখানে পানি চলছে। হ্যাঁ, সেই সরিষা, সেই সরিষা, ভিয়েতনামি সরিষা। গাছগুলো দেখবেন, গাছগুলো দেখেন কি মোটা হয়েছে। গাছগুলো দেখেন, গাছগুলো দেখলে একটা গাছের অবস্থাটা দেখেন, গাছের অবস্থাটা দেখেন, সরিষার আগমনটা দেখেন। ইনশাআল্লাহ অনেক অনেক ভালো হয়েছে, অনেক অনেক ভালো হয়েছে ইনশাআল্লাহ। বীজ তৈরির জন্য এটা করা হয়েছে। আশা করি ইনশাআল্লাহ বীজ হলে যার যার প্রয়োজন হবে ইনশাআল্লাহ, চাইলে ভালো হলে আমি সবাইকে জানাবো, এবং যদি কেউ চায় তাকে আমি সহযোগিতা দিব ইনশাআল্লাহ। এই সবুজের মাঠে কার না ভালো লাগে। তারপরে এই যে সরিষার যে ফুল দেখলে প্রাণ জোড়া যায়, কারণ ফল হয়েছে এমন ভালো, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছে ফলগুলো দেখলে। গাছগুলো মোটা দেখছেন কিভাবে, গাছগুলো মোটা। এর গোড়া দেখলে তো আরও অবস্থা খারাপ। দেখেন গোড়াগুলো কত, এ নাকি 6 ফুট উচ্চ হবে, 6 ফুট, এগুলো 6 ফুট লম্বা হবে। এখন যে অবস্থাটা আছে তো 5 ফুট তো হয়েই গেছে, 5 ফুট হয়েছে। ফুল প্রেমিক যারা আছে তারা এই ফুল সংগ্রহ করে এখান থেকে নিয়ে একটা আনন্দ পায়। একটা গাছের শিরাগুলো দেখছেন কিভাবে, শিরাগুলো দেখলে তখন মনে হয় যে অবস্থাটা কি দেখেন। পাখি বসছে এখানে, পাখি বসলে বাস ভেঙে গেছে। এই আগায় বসার সাথে সাথে এগুলো ভেঙে যায়, এত কড়া এগুলো। দেখছেন গোড়া দিক কেমনভাবে পোটগুলো ছাড়ছে, এ না দেখলে বোঝানো যাবে না যে কি ধরনের অবস্থাটা এখানে হয়েছে। সরিষার ক্ষেত, এটা দিয়ে চারার বীজ তৈরি করার জন্য আমার একটা অল্প সংখ্যক করা, এটা অল্প বীজ নিয়ে আসছিলাম, 50 গ্রাম বীজ আনছিলাম। এটা তার থেকে কিছু অংশ দিয়েছে এখানে, সব এখানে রোপণ করতে পারি নাই। 015524316